প্রচণ্ড নুডলস খাইতে ইচ্ছা করতেছে কিন্তু রান্না করতে ইচ্ছা করতেছে না। মানে আমার মতো যারা অলস আছেন এই অলস ব্যক্তিদের জন্য আজকের আমার এই নুডলস রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার মতো যারা অলস আছেন, যাদের কাজ করতে ইচ্ছা করে না কিন্তু অনেক মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে, তাদের জন্য আজকে আমি ঝটপট নুডলস রান্না করে দেখাবো। একদম সহজভাবে কম সময়ে নিজের অলসতা নিজের মধ্যে রেখে আজকে আমি আপনাদেরকে নুডলস রান্নাটা শেয়ার করব। তো প্রথমে কি করা, নুডলস তো সিদ্ধ করতে হবে। তো পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তারপর নুডলসের প্যাকেটগুলো দিয়ে তারপর ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ডিম। আর নুডলস যেহেতু খাবো, ডিম ছাড়া তো আর নুডলস খাওয়া সম্ভব না, তাই না? তো তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, তারপরে এখন আমি এখানে ডিম ভেঙে দেব। তো একটা একটা করে আমি 2টা ডিম দিয়েছি, কারণ এখানে আমি 3টা নুডলস নিয়েছি। 3টা নুডলসের জন্য 2টা ডিমই পারফেক্ট। আর আপনাদের বাসায় যদি ডিম বেশি থাকে তাহলে আপনারা 4টা দিয়েও রান্না করতে পারেন। আমাদের বাসায় ডিম নাই, 2টা ছিল, আমি 2টাই দিছি, যার যেরকম ইচ্ছা। তো এখন আমি ডিমটা যখন একটু জমাট বাঁধে যাবে তখন আমি ডিমটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে নুডলসের একটা মশলা দিয়ে দিব। যেহেতু আমি 3টা নুডলস নিয়েছি, তো এখানে আমি একটা নুডলসের প্যাকেটের মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দেখলাম যে বাসায় আগে থেকে রান্না করা গরু মাংস ছিল। তো কী করবো, যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ কোনো কিছুই দিই নাই, তো রান্না করা গরু মাংসগুলো এনে দিয়ে দিলাম। তো গরু মাংসগুলো একটু খুন্তির সাহায্যে একটু গোটা টোতা দিয়ে ভেঙে দিলাম। আর একটা বড় আলু দিছিলাম, আলুটাকেও একটু ভালোভাবে ভেঙে টেঙে তারপরে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আবার ঝুলমুল সহায় দিছি, কারণ ঝুলটুল দিলে একটু জিনিসটা খেতে ভালো লাগবে। তো যখন আমার মাংস আর ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি যে সিদ্ধ করা নুডলসটা ছিল নুডলসটা দিয়ে দিয়েছি। তো নুডলসটা দেওয়ার পরে সব কিছুর সাথে একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলার সাথে একটু ভালোভাবে মিশে যায়। তো সব কিছু মেশানো হয়ে গেলে এখন আমি এখানে নুডলসের যে আর 2টা মশলার প্যাকেট ছিল, ওই 2টা মশলার প্যাকেট এখন আমি এখানে দিয়ে দিব। আর নুডলসের মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। আর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করেছিলাম, কারণ এখানে নুডলসের মধ্যে সামান্য একটু লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু লবণও অ্যাড করে দিবেন। তো সব কিছু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ভালোভাবে নুডলসটাকে একদম ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। বিশ্বাস করেন, নুডলসটা খেতে যে এত মজা হয়েছিল, মানে আমি পুরাই অবাক। এটা আমি যখন প্রথম খেয়েছি তখন দেখছি যে এতটা ভালো লেগেছে, আমি ভাবছিলাম প্রথমে যে এতটা ভালো হবে না, যেহেতু আমি কোনো কিছু দিই নেই, পেঁয়াজ কাঁচামরিচ কোনো কিছুই দিই নেই। কিন্তু এটা খাওয়ার পরে আসলে আমার মানে খুব ভালো লেগেছে। এটার টেস্ট অনেক ভালো ছিল, হয়তো গরু মাংস দেওয়ার কারণে। তো আমার মতো যারা অলস আছেন, আমার মতো অলসরা কিন্তু এভাবে বিকেলের নাস্তায় নুডলস রান্না করে খেতে পারেন। একদম সহজে এবং ঝটপট, পেটও ভরে যাবে আর একদম সহজে রান্না হয়ে যায়। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।